গাইস এই হলো মূলত এখন বাইকের অবস্থা। আর এখন লেদের কিছু কাজ আছে, লেদের কাজটা শেষ করি। বাইকের মোটামুটি লেদের কাজ ক্লিয়ার, এটা আর ওইটা আগেই দিয়ে আইছি, কারণ ওটার কারণে কাজ করতে। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আর আজকে মোটামুটি আমার এই বাইকটা বিশাল ধরনের একটা কাজ করা হবে, মানে পুরো বাইকের ভালো লেভেলের আমার খরচা নামিয়ে যাইব। প্রায় 8-9 হাজার টাকার মতন এই বাইকের আমার খরচা হয়ে যাবে আজকে এই দিনে, আরও কিছু মিলে অ্যাড করে। আর বাইকটা পুরো একটা মাস্টার সার্ভিস দেবো। সামনে ঈদ এসে নিজের মার্কেট না করলে আমার এই বাইকের মোটামুটি আজকে মার্কেটে যাচ্ছি, বাইকের মার্কেটেই বলতে পারেন, বাইকের পার্টসপাতি মানে বাইকের মার্কেটে। আর নিজের জন্য তো মার্কেটে যাওয়া ওইভাবে হয় নাই, এই হইলো অবস্থা। আর তার চেয়ে বড় কথা হলো ভাই, সামনে ঈদ, ঘুরতে যাবো, তো ট্যুরে মুড়ে যাইতে পারি, পরিকল্পনা আছে। কিন্তু আমার বাইকে সমস্যা হবে ভাই, এইটা তো মাইনে নেওয়া যাবে না। কারণ বাইক নিয়ে ট্যুর দেবো পুরো ফ্রেশ কন্ডিশনে, রিল্যাক্সে, চিল নিয়ে ফিল করতে হবে। আর আগে যাই বাইকের কী কী পার্টসপাতি লাগে এগুলো কিনি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। আর গাইস বেশি না, মোটামুটি 1650 টাকার অলরেডি মালামাল নেওয়া হয়ে গেছে। মানে ভাই রে ভাই, কি করব, মানে আমার ঈদের মার্কেট কত, মানে আমার এটা বাস্তব, আমার লাইফে মানে 8,000 টাকা নিয়ে নেই, কিন্তু আমার বাইকের পিছনে এবার 8,000 টাকা প্লাস খরচ হয়ে যাবে। কারণ ভাই আমার বাইকে কোনো সমস্যা থাকলে আমার তাই ভালো লাগে না, এইটা হলো মেইন কথা। আর এখন যাবো গ্যারেজে, এখন পুরো গাড়িটা সার্ভিস করাবো, একটা মাস্টার সার্ভিস দেবো। আর আপনারা চলেন কি কি গাড়িটা কাজ করায়, আরও কি কি কাজ বাইরে এখনও তো বলা যায় না। সেই হলো মূলত এখন বাইকের অবস্থা। আর এখন লেদের কিছু কাজ আছে, লেদের কাজটা শেষ করি। আর এখন প্রচণ্ড পরিমাণ রোদ। আর গাইস মূলত এখন কিছু লেদের কাজ করাইতে আসি। প্রথমত আমার পিছনের সকারের ওইটা ফাইবারের বুশটা কাজ করা লাগবো। আর সেকেন্ড যে জিনিসটা, সেকেন্ড হলো আমার এই জিনিস সামনের এই জায়গায় এটা একটু সমস্যা হয়েছে, স্ক্র্যাচ পড়ে গেছে। তো এইটা চেঞ্জ না বলতে ঘুরাইয়ে দেবো। এইটাও লেদের কাজ করা লাগবো। তো এইটা কাজ করতে অনেক সময় লাগবো। তা এইটা আপাতত থাকবো, এইটা আমি থুয়ে যাব। আর আমার ওই কাজটা এখন কইরা তারপর আমি নিয়ে যাব, কারণ আমার গাড়িটা মাস্টার সার্ভিস দিচ্ছে, তো অনেক সময়ের ব্যাপার। আর ওইটার কারণে মাস্টার সার্ভিসটা দিতে পারতেছেন, কারণ দুইটা সকালই খোলা। আর এখন প্রচণ্ড পরিমাণ গরমও পড়তেছে, আর রোজার মাস। যাক, আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে, এই জায়গায় কাজটা হোক, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে গ্যারেজে। বাইকের মোটামুটি লেদের কাজ ক্লিয়ার, এটা আর ওইটা আগেই দিয়ে আইছি, কারণ ওটার কারণে কাজ করতে পারতেছিল না। আর এটা ক্লিয়ার হয়ে গেছে। আর এখন সার্ভিস সেন্টারে যাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর এই বাইকে ঈদের আমার করা মার্কেট করা হয়ে গেছে বাইকের জন্য, নিজের জন্য 1 টাকা করি না এনতই। আর এই বাইকের জন্য মার্কেট করা হয়ে গেছে অলরেডি 7,400 টাকা। ভাই বিশাল একটা অ্যামাউন্ট। মানে আমার ঈদে এই বছর মার্কেট করা শেষ, কারণ এই বছর যে মার্কেট করবো সেটা আমার বাইকের মার্কেট করা হয়ে গেছে। আর এটা কয় টাকা কী কমে লাগছে। আর গাইস মূলত এটা হলো সত্য কথা, জানি মানুষজন বলে মানে একটা বাইক পালার বউ পালার সমান কথা, আসলে বাস্তব কথা ভাই। বউ অবশ্য আমার নাই, তারপরেও একটা মানে বাইকের প্রতি যেই পরিমাণ খরচা করি, কারণ বাইকটা আমি অনেক বছর আগে ওইটা চালাই, সেই থেকে আমার একটা ধারণা আছে যে বাইকে কী পরিমাণ খরচা হয়, সেই থেকে আমি বলতে পারতেছি ভাই বাইকে প্রচুর পরিমাণ খরচা। আর একটু বেশি একটু পুরানো হয়ে গেল, যেন আমার গাড়িটা অ্যাভারেজে প্রায় 50,000 কিলো মতন চলছে। এখন বাইকের টুকটাক কাজ বাইরে, আর এই কাজ বের করানোয় ভাই মেলা টাকা খরচা মোটামুটি বোঝেন। আর অরিজিনাল পার্টসপাতি কিনতে গেলে একটু বেশি খরচা লাগবে, এইটাই। আর আপনার বাইক যদি প্রপারভাবে রাখতে চান, মানে আমার বাইক আমি ভাই যে কোনো সময় রাত যেতে 1টা বাজে আমি জন তন লং ট্যুরে বের হয়ে যেতে পারবো, কারণ এই পরিমাণ আমার বাইকে সার্ভিস করে রাখি। আর আপনাদের পুরো ডিটেলস এখানে যাইয়া তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। লেটস গো।
I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't আর take গাইস বাইকে তো সিনেমাটিক শটগুলো দেখলেন, বাইকটা মোটামুটি অনেক সময় নিয়ে কাজ করছি আর অনেক দিন পর করছি, কারণ এই কারণে হাতে টাকা হয়েছে। তারপর একটা ফুল সার্ভিস দিছি, কারণ আমার বাইকটা ফুল একটা সার্ভিসের প্রয়োজন ছিল। আর মোটামুটি আমার ভালো একটা অ্যামাউন্ট নামে গেছে, 7,400 টাকা, মানে আমার জন্য একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট। আর বাইকে কি কি কাজ করাইছি সেটা আমি একটু শর্টভাবে বলে দেই, কারণ যারা পরবর্তীতে এক্সবিলেট বাইকে মাস্টার সার্ভিস দেবেন তাদের জন্য উপকার হবে। আর পার্সপাতি মোটামুটি রিজনেবল, অনেক দামি তাই না, তবে আমি দেখাচ্ছি। প্রথমত আমার এই যে সামনে সকালে এটা একটা স্পট পড়ে গেছিলো, এটা আমার নিজের কারণে, এই যে রাবারটা না চেঞ্জ করানোর কারণে সেটা উল্টায়া এই সাইডে আনছি, লেদে নিছি, সেই জায়গায় মজুরি লাগছে আপনার 300 টাকা। আর তারপরে যেই কাজটা করাইছি তারপরে করাইলাম, এটা একটা ফ্ল্যাগ পাল্টাইলাম, ফ্ল্যাগটা মনে হয় যত সম্ভব 350 টাকা নিয়েছে। তারপরে এটা ইঞ্জিন অয়েল ডাউন দিলাম। তারপরে পিছনের শকারটাও আমার বুশটা চলে গেছে, এই বুশটা আমি ঠিক করাইছি। এই জায়গাও আমার টোটালে 2 লেদে আমার মনে করেন 700 টাকা নিয়েছে। মোটামুটি ভালোই নিয়েছে, কারণ এইটা ভালোই কাজ জমে গেছে। আর এইটার কারণে আমি বাইক চালাইতে খুবই বিরক্তিকর লাগতেছিল, আর বাইকটা এক সাইডে টানতেছিল সেই কারণে। আর সামনের ব্রেক প্যাড চেঞ্জ করছি, পিছনে ব্রেক প্যাড চেঞ্জ করছি। আর বাইকটা পুরো একটা মাস্টার সার্ভিস দিছি, মাস্টার সার্ভিস এনেছে 1500 টাকা। এই মানে আমার বাইকে ইঞ্জিনে কোনো কাজ ছিল না। আরও প্লাস্টিক জ্বালাইগুলো দিছি, সেটা তো আমি আগের ভিডিওতে বললাম, এটা একটা অ্যাক্সিডেন্ট করছে লাইক ছোটো ভাই, সেই কারণে এগুলো প্লাস্টিক জ্বালাইগুলো দিছি, এগুলো রং করা লাগবো, আরও কাজবাজ আছে। কারণ এইটার যদি রং করতে যায় আমার প্রায় মেলা টাকা লাগবো, এই লেগে আমি অল্পর উপর দিয়ে এখন আপাতত কাজটা অল্পর উপর দিয়ে সারিয়ে রাখছি। আর এই টুকটাক মিলে ভালো ধরনের একটা ইয়ার ফিল্টার পাল্টানো হয়েছে, এগুলাই মোটামুটি টুকটাক কাজ। তাও ইঞ্জিনের কাজ বাদই আমার এত টাকা নামে গেছে। এর ভিতরে গাড়ির কাগজ করছি, গাড়ির কাগজ এনেছে 2300 টাকা, সব কিছু মিলেই আমার 7,400 টাকা নামে গেছে। যাক, সমস্যা নাই। ঈদে আমি পুরো রিল্যাক্সে ট্যুর দিতে পারবো, কারণ ঈদে আমার একটা লং ট্যুরের প্রসেস হইতে আছে, অবশ্যই মনে হয় হবে, মোটামুটি নিশ্চিত। ট্যুরটা হইলে ভালো হইলে একটা লং ট্যুর হবে 1 সপ্তাহের জন্য, সেই কারণে আমি বাইকটা একটু বেশি করে প্রসেস করে রাখতে আছি পুরো ফ্রেশ কন্ডিশনে, কারণ আমার লং ট্যুরে যাই না ভোগান্তিতে পড়ে। আর ঈদের সময় মানে কোনো প্যারা নেওয়া যাইব না। আর গাইস, ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।